বিচারাধীন মামলায় আগে থেকে আমরা প্রত্যাশা করতে পারি যে কি হবে, কিন্তু আমরা কিন্তু নিশ্চিতভাবে বলে দিতে পারি না আসলে কি হবে। যেটা যখন অগ্রিম দিয়েছেন, আমি আমার ফেসবুকেও দিয়েছি যে আসলে আগে থেকে কিভাবে জানে, এটা কিভাবে সম্ভব আমাদের তো মাথায় আসতেছে না যে কিভাবে আগে থেকে রায় জানে। এই বিষয়ে আসলে তখনই বাদী সংখ্যা তৈরি হয়েছে। বাদী সংখ্যা সবসময়ই ছিল, যেহেতু আসামিরা প্রভাবশালী, এবং 3 দিন আগে যখন রায়ের বিষয়টি অগ্রিম বলে দিয়েছেন, সেটা নিয়ে মানুষ বিক্ষোভও করেছে, মানববন্ধনও করেছে যে অগ্রিম কিভাবে বলে দিচ্ছে, অগ্রিম কিভাবে এই আত্মবিশ্বাস আসছে। এবং এই কারণে আমরা মনে করি যে এখানে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই হয় নাই, এবং এই ধরনের অপরাধীকে ছেড়ে দিলে আমরা মনে করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। তাই ন্যায় বিচারের জন্য আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করি। আমি মনে করি যদি সমাজে আসামিরা শুধুমাত্র প্রভাবশালী হওয়ার কারণে খালাস পায় এবং আগে থেকে রায় জেনে ফেলে, তাহলে সেটা অবশ্যই কোনো ভালো মেসেজ সমাজের জন্য না। বাকিটা বিস্তারিত আমি রায় যখন পূর্ণাঙ্গ রায় হাতে পাবো তখন বলতে পারবো। আমরা মনে করি একজন ব্যভিচারীকে যদি প্রশ্রয় দেওয়া হয়, একজন জালিয়াতিকে যদি প্রশ্রয় দেওয়া হয়, সেটা আসলে বাদীর সাথে অন্যায় করার সমান।